বস্ত্রের সুতা। যেমন যে মালাটা তার গলায় ছিল, ওই যে দুসুতের গলে দুসুতির মালা, সুতি শব্দ বস্ত্রের সুতা, অর্থাৎ যে মালাটা মহাপ্রভুর গলায় দিয়েছে এটা সুতা দিয়ে গাঁথা, এইগুলো সুতি। আচ্ছা, একটা বিষয় গুলো আমি মালাটা খুলে আবার বলি। আপনাদেরকে যদি আমি একটা নিমন্ত্রণ দেই, আজকে মনে করেন এটা পুষ মাসের আজকে 26 তারিখ, তাই তো বাংলায় 26শে পুষ, রোজ রবিবার নাকি? আজ হরিনাম কীর্তন, এটা লিফলেটও লেখা আমরা পেয়েছি, আমরা ওই তারিখে আসছি। এলাকার সবাই জানে পুষ মাসের 25 তারিখে আমাদের সোনাপুর গ্রামে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের অধিবাস হবে, 26শে পুষ কীর্তন হবে, তাই তো? কালকে মহান্ত বিদায় আমি থাকবো, আশা করেছি আপনারা কৃপা বলে যদি প্রভু আমাকে রাখেন। আমি একটা শব্দ ভালো করে বোঝাতে চাই, আপনারা সুদ শব্দের অর্থটা এখনো মনে হয় ভালো করে বুঝতে পারছেন না। আমি যদি আমার একটা কীর্তনের নিমন্ত্রণ ক্যালেন্ডারের মধ্যে লিখে দেই যে আমার বাড়িতে কীর্তন হবে, কীর্তনের তো তারিখ থাকে, মাস থাকে, বার থাকে, এই তিনটাই তো থাকে, তারিখ, মাস, বার থাকে না? এখন আমি ক্যালেন্ডারে লেখা দিলাম, সোনাপুরের মানুষ তো আমার আপনজন, আমি অনেক দিন ধরে আসতেছি, তারা সবাই আমার প্রিয়, সবার সাথে একটা সুসম্পর্ক আমার আছে। আচ্ছা, আমি যদি ক্যালেন্ডারে আপনাদেরকে নিমন্ত্রণটা লিখে দেই সুতনিয়া ব্রজবুলি ভাষাতে, ইন্দ্র সুত মাসে রবি সুত বারে মাস পাইলেন, ইন্দ্র সুত মাসে মাস পাইলেন, এটা তো পুষ মাস, আমার মাসটা হলো ইন্দ্র সুত মাস, রবি সুত বারে, তাহলে আজকে কি বার? রবিবার। তাহলে আমি 12 দিলাম, বারটা হলো রবি সুত বারে। রামপিতা তারিখে কর্ণগাঁও মিন্টু সরকারের বাড়িতে পদার্পণ করবেন হরিনাম সংকীর্তনে, আমি করিলাম নিমন্ত্রণ, সকলেই করিবে পদার্পণ। হরিনাম শোনার মাধ্যমে মহাপ্রসাদ আস্বাদন করার জন্য সকলকে আমি বিনীত প্রার্থনা করছি। এখন আপনারা কোন মাসের কত তারিখে যাইবেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। হ্যাঁ, আপনি বলুন, সবাই যেন শুনে। বাবা 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 বাবা, দেখছেন কোন বেজাল আছে? হরিবল। তাহলে এই যে সুদের যে বিষয়টা, এইটা কিভাবে ইনি বললেন? উনি আগে সুদ শব্দটা বুঝেছে। সুদ শব্দ কি? সুদ শব্দ হলো পুত্র। আর একটু বিষয় রয়েছে, উনি বলছে ইন্দ্র সুত মাস, ফাল্গুন মাস, এটা ঠিক। রবি সুত বারে, তাহলে এর ব্যাখ্যাটা হলো রবি সুত, সুদ শব্দ পুত্র, রবির পুত্রকে, ওইটা আগে দেখতে হবে। রবি সূর্যের আরেক নাম হলো রবি, সূর্যের আরেক নাম হলো রবি, সূর্যদেবের ছেলের নাম হলো শনি মহারাজ, তাই বারটা হলো শনিবার। আর মাসটা হলো ফাল্গুন মাস। কি করে? ইন্দ্রদেবের ছেলে ফাল্গুন মাসে জন্ম নিয়েছে, তার নামও হলো ফাল্গুনী, তাই মাসটা হলো ফাল্গুন মাস, বারটা হলো শনিবার, সূর্যের ছেলে হলো শনি মহারাজ। আর তারিখটা হচ্ছে রাম পিতা তারিখে, তাহলে রামের পিতার নাম কি? দশরথ। ফাল্গুন মাসের শনিবারে 10 তারিখে চলে যাবে। গৌর হরিবল। কোন ভেজাল আছে? এটা সুদ শব্দটা বুঝতে গিয়ে ওটা সহজ বোঝা যায়। এই জন্য দুসুতের গলে দুসুতির মালা, যে মালাই করিল জগৎ উজ্জ্বলা। আচ্ছা, আমরা এখন আবার প্রবেশ করবো বৃন্দাবনে, শ্রীরাম বৃন্দাবনে। মা যশোদারানী পুত্র স্নেহের বাৎসল্য প্রেমী রাতে প্রাণাদি গোপালকে খুলে নিয়ে নিদ্রায় ছিল। শ্রীরাম যখন বিনয় করলো, তার কথা সন্তুষ্ট হয়ে তারে গোষ্ঠে দিল। গোষ্ঠে যাবার সময় বলরামের হাতে হাতখানা তুলে দিয়ে সমর্পণ করিয়া ধর্মের উপর ভার দিয়া গোবিন্দকে গোষ্ঠে পাঠিয়েছে। সেখানে পাঠানোর পরে ওখানে যখন লীলা করছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে ভাব দ্বারায় প্রকাশ করেছে। হরিবল হরিবল হরিবল। সবাই উচ্চস্বরে একটু উল্লধ্বনি করুন। ওই আজি